সাথে যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমার। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, নয় কো বনে নয় বিজনে, নয় কো আমার আপন মনে, সবার যেথায় আপন তুমি হে প্রিয়, সেথায় আপন আমারও। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার। কাল 25শে বৈশাখ, তাই আজ একটা রবীন্দ্রসঙ্গীত দিয়েই শুরু করলাম। আর তোমাদেরকে শিখিয়ে দেব সেই উপলক্ষে একটা ঠাকুরবাড়ির রান্না। এই গানটা করলাম কারণ বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, ঠাকুরবাড়ির রান্নার মধ্যে সারা বিশ্বের ইনফ্লুয়েন্স আছে। তো আমি আজকে যেটা তোমাদের শেখাতে যাচ্ছি সেটা হচ্ছে চিকেন পিশপ্যাশ। পিশপ্যাশ না পোলাও না পিলাফ, এটা আবার একটা অ্যাংলো ইন্ডিয়ান ডিশ হিসাবেও খুব বিখ্যাত। কিন্তু ঠাকুর বাড়িতে এই রান্নাটা যখন মুখের রুচি চলে যেত বা লাইট কেউ খেতে পছন্দ করত, তাদের জন্য এই রান্নাটা করা হতো। খুব গরম পড়েছে, বৈশাখ মাস, আমার মনে হয় তোমরা যদি এই রান্নাটা করো তোমাদেরও ভালো লাগবে। চলো রান্নায় যাওয়া যাক। আমরা পিশপ্যাশ রান্না শুরু করে দিচ্ছি। এটা প্রেসার প্যানেই কুক করছি একদম, হ্যাঁ। আর যাদের নেই তারা কড়াইতে করে প্রেসার কুকারে দিয়ে দিও, কোনো অসুবিধা নেই। এটা বাটারেই রান্না হবে। আমি বাটারের সাথে একটু সাদা তেল মিশিয়ে দিচ্ছি, তাহলে না মাখনটা পুড়ে যায় না। আচ্ছা, বাটারটা মেল্ট করেছে। এইবার এখানে দেব হচ্ছে গ্রেট করা রসুন, অ্যাবাউট 2 টিস্পুন, উঁচু উঁচু করে 2 টিস্পুন, 2 টিস্পুন হিট, হ্যাঁ। এবার দেখতে পাবে মাখনের মধ্যে যখন আমরা রসুনটা ফ্রাই করব, সুন্দর একটা গন্ধ বেরোবে। এইবার দিয়ে দেব গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি, ছোট এলাচ। ছোট এলাচটা একটু মানে থেতো করে নিয়েছি। তার সাথে দেব 2টো তেজপাতা আর হাফ ক্রাশ করা গোলমরিচ। খুব চমৎকার গন্ধ বেরোচ্ছে, তোমরা পাচ্ছ না? পেতে গেলে বানাতে হবে কিন্তু। আচ্ছা, এই যে এটা তো ভাজাভাজির খুব একটা কিছু দরকার নেই, এমন সময় আমরা দিয়ে দেব চিকেনটা। চিকেন উইথ বোন, নর্মাল কারি কাট চিকেন, হ্যাঁ, যেমন নর্মাল চিকেন হয় তাই। চিকেনটা একটুখানি ভেজে নেব, তাহলে সুন্দর একটা ফ্লেভার হবে। এইবার দেব আলু, মানে একটা আলু 4 টুকরো করে কাটা, গোল গোল করে কাটা গাজর, আর বিনসটা একটু পরে দেব। বিনসটাও কেটে রেখেছি, একটু পরে দিচ্ছি। সবটা এবার আমাদের একটুখানি সাঁতলে নিতে হবে সুন্দর করে।
আচ্ছা, এটা একটু ফ্রাই হয়েছে। আমরা দিয়েছিলাম 2 টিস্পুন হিপ টিস্পুন রসুন, আর এখন দেব 1 হিপ টিস্পুন আদা। উঁচু করে দেবে কিন্তু সবকিছুই, হ্যাঁ। আর দিয়ে দেব এখানে 200 গ্রাম চাল ভিজিয়ে রাখা, মানে ভিজিয়ে জাস্ট জল ঝরিয়ে ধুয়ে রেখেছি, এটা দিয়ে দেব। এটা গোবিন্দভোগ চালে হয়, তোমরাও গোবিন্দভোগ চাল দিয়েই করবে। বাসমতি চালে কিন্তু এটা খুব একটা ভালো হয় না। ফিশ পায়েসটা অনেকটা মানে বাঙালি রিসর্টও বলতে পারো, একটু গলা গলা হয়। এবার আবার সবটা দিয়ে ভালো করে নাড়তে হবে। আর তার সাথে দিয়ে দেব পেঁয়াজ, একটু মোটা মোটা করে কাটা। এখানে একটা বড় পেঁয়াজ আছে, যদি তোমাদের কাছে পেঁয়াজ ছোট থাকে তাহলে দুটো দিও, হ্যাঁ। আচ্ছা, এটা নাড়তে নাড়তেই এখানে 200 চিকেন আর 200 চালের আমরা করছি। এবার নাড়তে নাড়তেই আমরা চিনি দেব 1 টিস্পুন, হ্যাঁ। নুন দেব স্বাদ মতন। আর এবার বিনসটাও দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা আমাদের ভাজা হয়ে গেছে। অত খুব একটা ভীষণ ভাজার দরকার নেই। এবার বেশ খানিকটা জল দিয়ে দেব। জিনিসটা পোলাওয়ের মতো ঝুরঝুরে হবে না, কিন্তু এটা একটু লাগা লাগাই হবে, তার জন্য জলটা বেশি করে দিও। আর একটা প্রেসার কুকারে একটা হুইসেল দিলেই যথেষ্ট, কারণ এটা চিকেন দিয়ে হচ্ছে। আর আমাদের চালও একটা সিটি দিলেই যথেষ্ট। আর যদি তোমাদের এটা ডিপেন্ড করে প্রেসার কুকার টু প্রেসার কুকারের ওপর, যদি মনে হয় হয়নি তাহলে দুটোও দিতে পারো। স্টিমটা কিন্তু টেনে খুলবে না, স্টিমটা অটোমেটিক্যালি রিলিজড হলে তারপরে আমরা দেখবো ব্যাপারটা। এবার প্রেসার কুকারের ঢাকাটা আমি লাগিয়ে দিলাম। ব্যাস, এবার গ্যাসটা অফ করে দেব। আর প্রেসারটা রিলিজ যতক্ষণ না হবে আমি এটা রেখে দেব। ফিশ পায়েসটা এবার খুলবো। দেখো খুব সুন্দরভাবেই হয়ে গেছে এটা। ঠিক এরকমই হবে। ফিশ পায়েস ইজ রেডি অ্যান্ড সার্ভড। শুধু সার্ভ করার সময় মাখনটুকু দিতে ভুলো না।